নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছি। 5-6 ঘন্টা ভিজাবার পরে এই দেখুন ফুলে একদম মোটা হয়ে গেছে। এই কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে দারুণ একটা রেসিপি করব, যেটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে চলুন এই পেঁয়াজ ক্যাপসিকাম আদা মশলা এগুলো সব রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। একদম প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে এই ছোলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু বড় বড় করে এর মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম, 3 টুকরো দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি মধ্যে জল। এটাকে এবার প্রেসার কুকারে আমি 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে চলুন, প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে এলাম। এবারে একটু মশলা তৈরি করে নেব। আমি কিছুটা রসুন নিয়ে নিলাম, প্রেসার কুকারে আমি ছোলাটাকে সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে একটু মশলা রেডি করে নেব। আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আদাটাকে একটু থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম। চলুন, পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। ওদিকে প্রেসার কুকারে এক্ষুনি সিটি মারবে। চলুন দেখি ওটা হতে আর কত বাকি। প্রেসার কুকারে 2টো সিটি হয়েছে, আর একটা সিটির অপেক্ষা করছে। একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার চলুন রান্নাটা শুরু করি। ছোলা আর আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, সেটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমেটো। খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই বেটে রাখা মিক্সির মশলাটা দিয়ে দিচ্ছি।
এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো আমি। মশলাটা কষাতে কষাতে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। ঘিটা দিয়ে কষাতে হবে। মশলাটা কষে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলা, আলু আর এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় হলুদ নুন দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে ভাজা জিরে, ধনে আর একটু চানা মশলা আছে, খুবই কম দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষাবার জন্য। এবারে দিয়ে দিচ্ছি একটু এই যে কস্তুরি মেথি। আমি ভালো করে এটাকে হাত দিয়ে রগড়ে এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেল আমার। এবার দিয়ে দিচ্ছি আর 2টো গোটা কাঁচা লঙ্কা। যার যেমন ঝাল ইচ্ছে করবে সে সিদ্ধ লঙ্কা ভেঙে খাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঘুগনিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। সিদ্ধ করার সময় খানিকটা নুন দিয়েছিলাম। সিদ্ধ প্রায় হয়ে এসছে, কিন্তু একটু নরম করে রান্না করার জন্য আর একটু সফট করার জন্য আমি এটাকে একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো গ্যাস কমিয়ে রান্না করব। গ্যাসটা কমিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার নেভা যে খানিকক্ষণ হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি।
গ্যাস কমিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করলাম। ঢাকাটা খুললাম। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। রান্না করলাম কাবলি ছোলা, আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে বানিয়ে আপনারাও খাবেন, দারুণ স্বাদ। রুটি, পরোটা, লুচি, এমনকি শুধু প্লেটে করে পেঁয়াজ টিয়াজ দিয়ে চাট বানিয়ে খেতেও দারুণ স্বাদ লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইটুকু ঝোল শুকিয়ে যাবে।